সো এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে, যেখানে কেকেআরকে নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে। কেকেআর এক ম্যাচের জন্য নতুন প্লেয়ার সাইন করেছে। অন্যদিকে শোনা যাচ্ছে কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, তার সঙ্গে মেন্টর ডিজে ব্রাভো, এই সমস্ত কোচিং স্টাফকে ছেড়ে দেওয়া হতে পারে। তাছাড়াও শোনা যাচ্ছে নাকি অজিঙ্কা রাহানে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, এদের দুজনকেও ছেড়ে দেওয়া হতে পারে। আবার এটাও শোনা যাচ্ছে যে ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ারকে নাকি ট্রেড করা হতে পারে অন্য টিমের সাথে। তো সেই সব কিছু ব্যাপারেই এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো, কেকেআর একটা নতুন প্লেয়ারকে সাইন করেছে। সেটা হলো রহমান পাওয়ালের পরিবর্তে মধ্যপ্রদেশের শিবম শুক্লা, যে একজন মিস্ট্রি স্পিনার। যদিও রহমান পাওয়াল ফাস্ট বোলার বা অলরাউন্ডার বলতে পারো, তার পরিবর্তে একজন মিস্ট্রি স্পিনার যার বাড়ি মধ্যপ্রদেশ, যে বর্তমানে এসআরএইচ টিমের নেট বোলার ছিল, তাকে সাইন করেছে একটা ম্যাচের জন্য, মানে এইবারের জন্যই আর কি। যেহেতু রহমান পাওয়াল আসতে পারছে না, যদিও তার ইনজুরি ছিল, তবে এটা কিন্তু টেম্পোরারি সাইন করেছে শুধুমাত্র একটা ম্যাচের জন্য। পরের সিজনে কিন্তু কেকেআর তাকে রিটেন করতে পারবে না। এবার প্রশ্ন, এই একটা ম্যাচের জন্য কি প্লেয়ার সাইন করা খুবই দরকার? মানে কোনো লজিক আমি খুঁজে পাচ্ছি না, তোমরা কোনো লজিক পেলে বলো। কারণ একটা ম্যাচ আছে আর পরে কেকেআরের, যদিও কেকেআর ফাইনাল খেলবে না বা প্লে অফে যাবে না, অথবা একটাই ম্যাচ। তাছাড়া কেকেআরের টিমে এখন প্রচুর প্লেয়ার রয়েছে, অলরেডি অনেক প্লেয়ার রয়েছে, যেমন ময়াঙ্ক মার্কান্ডের মতো স্পিনার আছে, যাকে এখনও পর্যন্ত ট্রাই করেনি, খেলায়নি, তো তাকে একটা ম্যাচ সুযোগ দিতে পারে। আবার এমনটাও নয় যে পরের বছর তাকে রিটেন করতে পারবে, সেটাও পারবে না। তাহলে এই একটা ম্যাচের জন্য রিপ্লেসমেন্ট সাইন করার লজিকটা আমি ঠিক বুঝলাম না। তো তোমরা যদি বুঝছো কিন্তু কমেন্ট করে জানিও। পাশাপাশি কেকেআর টিম থেকে প্রচুর নিউজ আসছে, বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, যেমন বাংলার বড় বড় যে নিউজ পেপারগুলো আছে, আনন্দবাজার পত্রিকা আছে, এই সময় আছে, এছাড়াও আরও বেশ কিছু নিউজ রিপোর্ট অনুযায়ী বেশ কিছু খবর আসছে, যেখানে শোনা যাচ্ছে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে কথা চলছে টিম ম্যানেজমেন্টের মধ্যে। মেবি হতে পারে তাকে ছেড়ে দিতে পারে পরবর্তীকালে, বা তাকে ট্রেড করে নিতে পারে অন্য কোনো টিমের সাথে। এবার অন্য কোনো টিমের সাথে ট্রেড করব বললেই তো হয়ে যায় না, অন্য টিমকেও ইন্টারেস্ট দেখাতে হবে। আর ট্রেড করার নিয়ম হচ্ছে, তুমি যত টাকায় তাকে কিনেছো, প্লেয়ারকে তত টাকা দিয়ে ট্রেড করতে হবে। এবার ওই 21 কোটি বা খুব সম্ভবত 23 কোটি, যাই হোক, এবার অত টাকা দিয়ে কোন টিম তাকে দলে নেবে সেটাও একটা দিককার বিষয়। কেউ আদৌ ইন্টারেস্ট থাকবে নাকি। আর সবথেকে বড় কথা, সব টিমেরই মোটামুটি যে টপ অর্ডার রয়েছে, মানে ওপেনার বলো, 1 ডাউন বলো বা 2 ডাউন বলো, সব টিমেরই মোটামুটি সেট রয়েছে। তো তারা কেউই সেটা চেঞ্জ করতে চাইবে না। তো যদি বলো, আমি তো সেরকম সার্চ করে দেখতে পেলাম না প্রত্যেকটা টিম থেকে। একটা টিমই যেটা মনে হলো সেটা হলো গুজরাট, যাদের একটু মিডিল অর্ডারটা, মানে ওই বলতে পারো 4 নম্বর পজিশনটা কিন্তু একটু নড়বড়ে আছে। হ্যাঁ, হয়তো গুজরাট তাকে নিয়ে হয়তো তাকে 4 নম্বরে খেলিয়ে রাদারফোর্ডকে 5 নম্বরে খেলাতে পারে। এই একটা টিম আমি দেখলাম, বাকি সব টিমেরই মোটামুটি টপ 4 সেটেল রয়েছে। এবার এত টাকা দিয়ে নেওয়াটাও বড় কথা নয়। গুজরাট যে যদি নেয়ও, তাহলে তাদেরকে এত টাকা পার্স খালি করতে হবে, সেটাও দেখতে হবে। তো শোনা যাচ্ছে এরকম কিছু করা হলেও হতে পারে। তবে আমার মতে বলে, যদি ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে অকশনে যাক ভেঙ্কটেশ আয়ার, এবং অকশনে যাওয়ার পর তাকে আরামসে 10-12 কোটি টাকা দিয়ে কিন্তু কেকেআর আবার পেয়ে যাবে। এবার যদি কেকেআর তাকে আবার ঘুরিয়ে নেয়, তাহলে ভেঙ্কটেশ আয়ারের মনের মধ্যে একটা খারাপ লাগবে যে হ্যাঁ, আমি পারফর্ম করতে পারিনি, সেই জন্য ছেড়ে দিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তার নামের পাশে যে এত বড় পয়সার বা টাকার ট্যাগটা রয়েছে, সেটাও সরে যাবে, সে কিন্তু ফ্রিলি খেলতে পারবে। তো আমার কিন্তু একটা সাজেশন থাকছে কেকেআর ম্যানেজমেন্টের প্রতি। পাশাপাশি কথা বলবো হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে এবং মেন্টর ডিজে ব্রাভোকে নিয়ে, যাদেরকে নিয়ে শোনা যাচ্ছে তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হতে পারে। প্রথমত যদি ব্রাভোর কথা বলি, তো নিউজ অনুযায়ী শোনা যাচ্ছে যে টিমের কিছু প্লেয়ারের মতে যে ব্রাভো, তার যেটা রোল, সে যে একটা মেন্টর রোল, মানে সে একটা গুরুর দায়িত্ব পালন করছে, সেই রোলে সে কিন্তু সিরিয়াস নয়, মানে নর্মালি প্লেয়ারদের মতোই থাকছে। আবার কিছু প্লেয়ারের মতে সে খুব ভালো, বা কিছু প্লেয়ার তাকে পছন্দ করছে। তবে শোনা যাচ্ছে যে মেন্টর ব্রাভোকে কিন্তু ছেড়ে দিতে পারে। যদিও ব্রাভোর সঙ্গে খুব সম্ভবত 2 বছর বা 3 বছরের কন্ট্রাক্ট রয়েছে, তবে শোনা যাচ্ছে এটাই হয়তো ব্রাভোর প্রথম বছর কেকেআরের সঙ্গে, এবং এটাই শেষ বছর হতে পারে। এবং ভালো কোনো সিরিয়াস প্লেয়ারকে অ্যাজ এ মেন্টর হিসেবে কেকেআর কিন্তু সাইন করতে পারে। পাশাপাশি হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে এটাই শোনা যাচ্ছে যে তাকেও খুব সম্ভবত ছেড়ে দেওয়া হতে পারে। কারণ গত বছর গম্ভীর ছিল, সেই জন্য আমরা ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু এবছর গম্ভীর না থাকার জন্য তার যে দুর্বলতাগুলো খুব সামনে আসে, শোনা যাচ্ছে সে নাকি টিম ঠিকঠাক ম্যানেজ করতে পারছে না। যে আমাদের বেঙ্গলের এক্স ক্যাপ্টেন রয়েছে বেঙ্গল টিমের, জয় ভট্টাচার্য, তিনিও এটাই বলেছেন যে কেকেআর এখনও ভালো টিম আছে,
ছিল এবং আছে। আমি চাই কোচিং স্টাফে বড় পরিবর্তন হোক, যাতে এমন একজন কেউ আসুক যে প্লেয়ারদেরকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে, যেটা ঠিক আগের বছর গৌতম গম্ভীর কিন্তু করেছিল। তো চন্দ্রকান্ত পণ্ডিতকে এবার অতটা ইমপ্রেসিভ লাগেনি, ঠিকঠাকভাবে প্লেয়ারদেরকে ইউজ করতে পারেনি, ঠিকঠাকভাবে মানে অতটা এফেক্টিভ লাগেনি যতটা গৌতম গম্ভীরকে অ্যাজ এ মেন্টর হিসেবে গৌতম গম্ভীর গত বছর করেছিল। সেটা কিন্তু হেড কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিতকে এবার তার দুর্বলতাটা কিন্তু সবার সামনে এসছে। তো মানে খুব সম্ভবত বড় চান্স রয়েছে তাকে কেকেআর ম্যানেজমেন্ট পুরোপুরি কোচিং স্টাফ থেকে সরিয়ে দিতে পারে। যদিও এখনও তার কন্ট্রাক্ট শেষ হয়নি, তবে চাইলেই কিন্তু সরিয়ে দিতে পারে। এবং এটাও শোনা যাচ্ছে যে ইয়ন মর্গান, যে কিন্তু কেকেআরকে নিয়ে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, অনেক কমেন্ট্রিতে বা অনেক জায়গায় অনেক কিছু মন্তব্য রাখছে। তো শোনা যাচ্ছে যে কেকেআর টিম নাকি তার সঙ্গে তলায় তলায় কথা বলছে বা বলতে পারে বা ভাবছে হয়তো তাকে পরবর্তীকালে অ্যাজ এ হেড কোচ হিসেবে বা বড় কোনো রোলে নিয়োগ করতে পারে। তার সঙ্গে অভিষেক নায়ার, যাকেও কিন্তু শোনা যাচ্ছে পরবর্তীকালে পরবর্তী সিজনে বড় কোনো রোল দেওয়া হতে পারে, এমনকি হেড কোচের রোল দেওয়া হতে পারে অভিষেক নায়ারকে। আর হেড কোচের পাশাপাশি কথা বলবো ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেকে নিয়ে। তো রাহানেকে নিয়েও কিন্তু কথাবার্তা চলছে, কারণ রাহানের এবারে যদি ক্যাপ্টেন্সির কথা বলি প্রথমে, তো রাহানের ক্যাপ্টেন্সি কিন্তু এবারে খুবই সাধারণ গেছে, নর্মাল গেছে। যে বিশাল কিছু আহামরি গেছে সেটা বলবো না, বাট নর্মাল গেছে। একটা চ্যাম্পিয়ন্স টিমের কাছে যেরকম ক্যাপ্টেন দরকার সেরকম ক্যাপ্টেন্সি কিন্তু রাহানের কাছ থেকে আমরা দেখতে পাইনি। এবং যদি তার খেলার কথা বলি তো সে ভালো খেলেছে, অবশ্যই ভালো খেলেছে। তবে যদি একটু খেয়াল করে দেখবে, সে কিন্তু যে সমস্ত ম্যাচে পাওয়ার প্লেতে ব্যাটিং করেছে বা যখন পাওয়ার প্লেতে ব্যাটিং করেছে তখন সে খুব ভালো খেলেছে, কিন্তু পাওয়ার প্লের পর থেকে কিন্তু তার পারফরমেন্স কমে গেছে। ঠিক এরকমটাই এই পয়েন্টটাই উল্লেখ করে অ্যারন ফিঞ্চও একটা ইন্টারভিউতে এটাই বলেছে যে লোকে বলছে রাহানের নাম্বারটা ভালো, কিন্তু সত্যিটা সবাই ভালো করে দেখো, পাওয়ার প্লেতে সে ধ্বংসাত্মক ব্যাটিং করেছে, তবে পাওয়ার প্লের পর তার যে নাম্বার বা তার যে পারফরমেন্স সেটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে এবং পাওয়ার প্লের পর কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। তো আমার মতো সেই একই যুক্তি, আমারও তাই মনে হয় রাহানের পাওয়ার প্লের পর অতটা এফেক্টিভ হয়নি। রাহানের জায়গায় যদি অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দেওয়া হতো বা রাহানের জায়গায় যদি ভেঙ্কটেশ আয়ার খেলতো, তাহলে হয়তো কিন্তু অন্যরকম কিছু হতে পারতো, কারণ ভেঙ্কটেশ আয়ার আরও কিছু বল পেত, খেলার সুযোগ পেত, সে জায়গায় কিন্তু সে হয়তো আরও কিছু ভালো করলেও করতে পারতো। তো আমার মতে কেকেআরের উচিত পরবর্তী সিজনের জন্য তিনটে জিনিসকে পরবর্তী যে অকশন আছে সেই অকশনের তিনটে জিনিস ঠিক করার: এক ক্যাপ্টেন, 2 ওভারসিজ উইকেট কিপার, আর 3 হচ্ছে লিডিং ফাস্ট বোলার। তো ক্যাপ্টেনকে যদি ছেড়ে দেয় এর একটা প্লাস পয়েন্ট আছে, একটা নেগেটিভ পয়েন্ট আছে, কারণ সামনের বছর মিনি অকশন হয়েছে, থাকবে 2026-এ মিনি অকশন হবে। তো সেই মিনি অকশনে কোনো ক্যাপ্টেন পাওয়া যাবে নাকি সেটা একটা দেখার বিষয়, কারণ মোটামুটি সমস্ত ভালো প্লেয়াররাই প্রত্যেকটা টিমের কাছেই সোল্ড হয়ে গেছে, কেউ পড়ে নেই বা বাকি নেই। আর সেই সমস্ত টিম কিন্তু বাকি টিম কিন্তু সেই সমস্ত প্লেয়ারকে ছাড়বেও না, যেহেতু মিনি অকশন। মেগা অকশন হলে একটা কথা ছিল। তো কেকেআরের যদি রাহানেকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পর এমন কোনো ক্যাপ্টেন পেলো কি পেলো না, পাবে কি পাবে না, সেটাও একটা বিষয়, কারণ রাহানেকে পেয়েছে খুব অল্প টাকা দিয়ে। এবার সেই টাকায় কোনো ক্যাপ্টেন তারপরে অন্যান্য প্লেয়ারকে ছেড়ে টাকা ম্যানেজ করে আদৌ কোনো ক্যাপ্টেন মেটেরিয়ালস কাউকে পাবে নাকি সেটাও একটা দেখার বিষয়। তো কেকেআর যদি রাহানেকে ছেড়ে দেয় সেটা কিন্তু একটা রিস্কের ব্যাপার হবে। বাকি ব্যাটিংয়ের দিক থেকে তো বলবো আমি অবশ্যই ছাড়া দরকার, কারণ রাহানের পরিবর্তে ওই জায়গায় পজিশনে খেলার মতো অনেক প্লেয়ার আছে, যেমন লুবনিত সিসোদিয়া আছে, যাকে এখনও পর্যন্ত ট্রাই করতেই পারেনি। আরেকজন প্লেয়ার আছে আংগ্রিক্রিস রঘুবংশী, তাই সে হয়তো 4 নম্বরের জায়গায় 3 নম্বর খেলে আরও ভালো খেলতো। আর পাশাপাশি আর দুটো যে জায়গা ঠিক করতে হবে সেটা হলো ওভারসিজ উইকেট কিপার, যেটা এবারে রয়েছে তোমার কুইন্টন ডিকক এবং রহমতুল্লাহ গুরবাজ, যারা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। ডিকক অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু তার বয়স হয়েছে। আর গুরবাজকে আমি বলবো টি-20-তে আইপিএলের মতো সিরিজ আইপিএলের মতো একটা টুর্নামেন্টে গুরবাজকে আমার খুব একটা ভালো লাগে না। তো সেই জায়গায় অন্য কোনো প্লেয়ারকে ট্রাই করতে পারে। পাশাপাশি লিডিং ফাস্ট বোলার, স্পেশালি যদি কোনো ওভারসিজ ভালো ফাস্ট বোলার হয়, কারণ কেকেআরের কাছে সমস্ত বলিং অ্যাটাকটাই পুরো ইন্ডিয়ান বলিং অ্যাটাক, ফাস্ট বলিং অ্যাটাকটা, এবং খুব আনএক্সপিরিয়েন্স, একদমই এক্সপিরিয়েন্স নেই। তো সেরকম যদি কোনো এক্সপিরিয়েন্স ফাস্ট বোলারকে টিমে নিয়ে আসতে পারে, গত বছর যেমন স্টার্ক ছিল, স্টার্ক একজন লিডিং বোলার ছিল, প্লে অফে ফাইনালে আমরা দেখেছি স্টার্ক কী করেছে। তো সেরকম যদি কোনো লিডিং ফাস্ট বোলারকে কেকেআর আনতে পারে, স্পেশালি যদি ওভারসিজ হয় তো খুবই ভালো কথা। তো সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভ করতে হবে। বাকি এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কী মনে হয় কেকেআরের কী করা উচিত না করা উচিত, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেক ম্যাচেই প্রত্যেক ভিডিওতে আমি কমেন্ট করতে বলি, বাট কেউ করো না, করলে খুশি হব। তোমাদের মতামত জানালে আমি খুশি হব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। কেকেআর ফ্যান যত আছে তাদের সাথে শেয়ার করে দিও। কোনো প্রশ্ন তাহলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।